কালীঘাট মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় স্লোগান অমিত শাহকে দেখে জয় বাংলা স্লোগান পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির তরফ থেকে দেওয়া হয়। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। যে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, অমিত শাহ বেরিয়ে যাচ্ছিলেন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় তাকে দেখে রীতিমতো জয় বাংলা স্লোগান, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, আপনার পর্যবেক্ষণ? দেখুন, সারা দেশে দূষিত আবহাওয়া তৈরি করে ফেলেছে বিজেপি, আর সেই দূষিত হাওয়াতে এবং এই দূষিত জলে যদি আপনি তার ভেতর দিয়ে হেঁটে যান, আপনার গায়েও সেই দূষণের হাওয়া লাগবে। সেই জায়গায় আপনিও তো তার থেকে বাদ যেতে পারবেন না। অমিত শাহর মনে ছিল না বিহারের অসভ্যতামি, কলকাতার প্রদেশ দপ্তরে এসে ভাঙচুর করা যে ঘটনা ঘটলো হোম মিনিস্টার হিসাবে, তার প্রভোকেশন ছিল না? ধন্যবাদ। দেখুন, কোন জিনিসটাই কিন্তু এমনি থাকে না, সেটা কিন্তু ইতিহাস রিপিট করে, তারই ফল উনি পেয়েছেন। ধন্যবাদ। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ছিলেন টেলিফোন লাইনে। আর এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন দেখুন। গায়ে লাগছে, জয় নেতাজি বলা উচিত ছিল। যারা ভগবান রামকে পুজো করেন, রামের পুজোর সময় আপনি বলুন না রামের নামে জয়ধ্বনি, কিন্তু আপনারা যেখানে নামিয়েছেন নেতাজির অনুষ্ঠানে আপনি বলছেন জয় শ্রীরাম, আর বাংলার মাটিতে জয় বাংলা বললে আপনার গায়ে লাগছে। আপনি ঘোষিত বাংলা বিরোধী, বাঙালি বিরোধী।